নমস্কার দর্শক বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা নার্সারি থেকে বলছি। আজ দেখবেন আমার 5 বছর বয়সী একটা মাদার গাছ, আর সেটা চাকাপাত। এই যে চাকাপাত গাছে আমও ধরে আছে। এইবার এই গাছ আমার নিজের হাতের করা না। এই গাছ আমার প্রথম যে সময় মাদার করি সেই সময় এখানে এখানে ছিল গ্রাফটিং, আর এইরকম লম্বা ছিল। এই গ্রাফটিংয়ের গাছ, এটাই সমস্যা। এই দেখুন গাছটা কত লম্বা হয়ে গেছে। আবার অনেকে ফোন করে জিজ্ঞাসা করেন এই গাছ 2-5 বছরে কত বড় হয়। এই যে দেখুন এটা কত বড়। এটা 5 বছর এখনও হয়নি, এই 4.5 বছর মতো যাচ্ছে। তো এই যে লম্বা, আর এই গাছের ঢক। এবার আমার গাছের এই ধরনের চেহারা হয় না, এই ধরনের চেহারা হয় খুব কম, আর বেশিরভাগই আমার গাছের চেহারা এই ধরনের। এই দেখুন, এটা আমার নিজের হাতের করা, জোর কলম। আর জোর কলম না হলে নিচের থেকে ডালপালা করা যাবে না, আর এরকম ঝোপালু করা যাবে না। এই একটা ব্যানানা, এই একটা গৌরমতি, এটা আমার গাছ, আমার নিজের করা। আর এইগুলি এই ব্যানানা, এসব আমার কিনা। এসব কিনে কিনে মাদার করার জন্য বসানো ছিল। দেখুন সবই লম্বা, এর মানে কোনো ঝুপালু করা, ভালো চেহারা করা আমি অনেক চেষ্টা করেও পারি নাই। এইবার পাশেই একটা গাছ আছে দেখুন, এই যে এইটা কিন্তু আবার ব্যানানা। এটা আমার 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 কলম। এটা কিন্তু জোর কলম না, এটা গ্রাফটিং। আমার জোর কলম হলেও, গ্রাফটিং হলেও দেখুন এই যে মোটামুটি চেহারা আছে, একেবারে দেখতে খারাপ না। তো যাই হোক, এবার যারা যারা এ পর্যন্ত গ্রাফটিংয়ের গাছ কিনেছেন, সে 1 বছর আগে হোক 5 বছর আগে হোক, তাদের গাছের চেহারা আমার মনে হয় শতকরা 80ভাগ গাছের চেহারাই এই রকম হেংড়ে ভেংড়ে, তেরা ভেঁকা, লম্বা, মানে ভালো ঝোপালো না, দেখতে ভালো না, এরকম হয়ে গেছে, হওয়ারই কথা। আর যদি কেউ একটু আগের থেকে প্রুনিং করে রাখেন, তাহলে উপরে গিয়ে সেই গাছটা হয়তো ভালো আছে। আর যারা এখনও গাছে কিছু করেন নেই, আমার মতো এরকম চেহারা খারাপ, এলোমেলো ডালপালা হয়ে আছে, সেই গাছ কি করে আবার ঝোপালো করবেন সেটাই আজকে দেখে আসুন। আমার এতে আম ধরা আছে, আমি আমের ভরসা করব না, কিছুই না। কারণ যাদের আম ধরা আছে তাদের আমটা খাওয়ার পরে কাটবেন। আর আমার দরকার নাই বলে আমি এখনই দেখাচ্ছি এটা আমি কি করব। এই গাছে, এই গাছ আবার ঝোপালো করব। এই যে আম ধরা গাছে ডাল কাটলাম, চাকাপাত। এছাড়া আর উপায় নেই, এই গাছ এইভাবে না কাটলে আমটা কীরকম 25-30টা আমটা আছে নাকি? হ্যাঁ, তা তো হবেই, 25-30টা বেশি ছাড়া কম না। আম আছে, হয়তো থাকতো অন্তত 20-25টা আম তো থাকতোই। তবু সে গাছ আমি রাখলাম না। সব জগা জগায় আম, দেখুন কীরকম
প্রত্যেকটা ডগায়। প্রত্যেক ডগাই আম। এইবার দেখলেন এই যে গ্রাফটিংয়ের গাছ, যেখানে ফুটের মাপে গাছ বিক্রি হয় সেই গাছ এই ধরনের হয়, বেশিরভাগ এই ধরনেরই হয়। কারণ যেখানে 2 ফুটের গাছের দাম কথার কথা যদি 50 টাকা হয়, 3 ফুটের গাছের দাম 100 টাকা, 4 ফুট গাছ হলে পরে হয়তো 150 টাকা বা 10 টাকায় বেশি হোক, বেশি হবেই। যখনই লম্বা বেশি হবে তখনই 10 টাকা হলেও বেশি হবে। এই কারণেই এই যারা গ্রাফটিংয়ের গাছ ফুট হিসাবে বিক্রি করে, যে আমার 5 ফুটের গাছ, 3 ফুটের গাছ, 7 ফুটের গাছ, তারা কিন্তু এইরকম করবে, একটু উপরে বাঁধবে আর 2বার পাতা ছাড়লে 4 ফুট হয়ে গেল। তো সেই গাছ নিয়ে ছাদ বাগানে বা টবে কোনোদিনই আপনারা ছোটোর পর ঝোপালো করতে পারবেন না। তা সেই কারণেই যারা ছাদ বাগানে বা তাদের জন্য আমি জোর কলমটাই বেশি করি। আমার কাছে 2 রকমই আছে। যারা মাঠে বাগান করবেন তাদের ক্ষেত্রে এই গাছটা ভালো, গ্রাফটিংয়ের গাছ ভালো, এই লম্বা গাছ ভালো, সহজে ছাগল গরু মাথা পাবে না। আর ছাদ বাগানে বা টবে এই জোর কলমটাই ভালো। জোর কলমটা হলে নিচুর থেকে গাছগুলি ঝোপালো করতে পারবেন। তা এখন আপাতত যারা কিনে ফেলেছেন, আর সবাই তো জোর কলম করে না, সব নার্সারি আপনারা জোর কলম পাবেনও না। আবার হয়তো যেখানে জোর কলম পাবেন সেখানে হয়তো আপনাদের বিশ্বাস হয় না বা ভালো লাগে না, সেখান থেকে আপনারা নেবেন না। যেখানে গ্রাফটিং হয়তো সেখানে আপনাদের বিশ্বাস, সেখান থেকেই নেবেন। তো যারা এ পর্যন্ত নিয়েছেন বা এখনও